নবীর দুশমন। এখন হেতারা ওহাবি কইলে ওইটা বলে আল্লাহর নাম, ওহাবি বলে আল্লাহ। ওই কোথায় আকাশের তারা, কোথা হাসইনার মার খেরের কোনায় আগরতলা, কোনায় কুটিতলা। আল্লাহর নাম হলো ওহাব। কি নাম? আরো জোরে কোন? তারা কয় ওহাবি মানে আল্লাহওয়ালা। আরে বাদাইম না, এটা আল্লাহর নাম ন। আমরা যেটা কই এটা হলো নজদের একটা নাম হলো ওহাব। কি আমরা দেশে হান্নান আসেনিও? এখানে কেউ হান্নান আসেনি? মান্নান আসেনি? ও আচ্ছা বাদ দেন। ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ, ইয়া সাত্তার হান্নান নাম তোমার। তোমার কি নাম? ওমা এবারে কি আল্লাহ নি? এবারে কি আল্লাহ? এবারে আল্লাহর বান্দা গোলাম সাত্তার। ওই নজদের এক হারামজাদা। কি জাদা? যে হারামির বাচ্চা নবীর রওজাতে যায় লাড়ি দিয়া গুতা দিয়া কয় বাতিজা জামাই এ মুহাম্মদের কবর আড্ডি গুড্ডিও নাই। যদি আড্ডি গুড্ডি থাকে, মুহাম্মদের কবর যদি আড্ডি গুড্ডি থাকে, এই আড্ডি গুড্ডি চাইতে আমি আব্দুল ওহাব নজদের লাঠির দাম বেশি। এটা কি হারামজাদা না হালাল জাদা? এই হারামজাদার নাম হলো ওহাব। কি নাম? এই হারামজাদার গুণে, জালালির গুণে যারা গুণান্বিত তারা জালালি। জালালি একজন। জালালি কয়জন? ব্র্যান্ড কয়জন? গাজী আকবর আলী রেজভী একজন, আবেদ শাহ একজন। মা কথা কয় না কা? আতা রাসূল খাজা গরিবে নওয়াজ শাহজালাল, খাজা খান জাহান ওলি বড় আউলিয়া, আজমিরে কুতুবে মাইনুদ্দিন চিশতিয়া। সুবহানাল্লাহ। ওরে পাঞ্জাবে আল পেশানি বড় পীরের কাদরিয়া, বুয়ালি কলন্দর ছিল খোয়াজ খিজির খিজরিয়া, খোয়াজ খিজির খিজরিয়া, শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি, শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি। আল্লাহু আকবার। ওরে ওয়াজ করুনি পাগল আসিয়ে, অনুরাগের বিনা বাজিয়ে, নবী তোমায় ভালোবাসি আমরা রে করেন দাসী, নবী তোমায় ভালোবাসি আমরা রে করেন দাসী, এসে বসেন আমরা হৃদয় মাজারে। সুবহানাল্লাহ কন্যা। অনুরাগের বিনা বাজিয়ে, জালালির গুণে যারা গুণান্বিত তারা জালালি, রেজবির গুণে যারা গুণান্বিত তারা রেজবি, আবেদ শাহর গুণে যারা গুণান্বিত তারা আবেদি। এই আব্দুল ওহাবের গুণ যাদের ভিতরে আছে তারা হারামজাদা ওহাবি। এটা আব্দুল ওহাবের নাম, আল্লাহর নাম না। আপনি যদি আব্দুল ওহাবকে না মানেন, ওহাবি কইলে আপনি সেতেন কেন? তার মানে ডাল মে কুছ, ডাল মে কুছ। আপনার ভিতরে আব্দুল ওহাবের রং ডং আছে, এটা আনতাল ওহাব না। এই জন্য বাবা আমার নবী বলতেছেন, আল্লাহ কো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির কর্ম উম্মতের জন্য ধর্ম, নবীর আদর্শ উম্মতের জন্য শ্রেষ্ঠ। 40 বছর আগের কথা বলে নাই, 40 বছর পরের কথা বলে নাই। আমার নবী যখন ডাইন কদম আগে দিছে, আল্লাহ কয় বন্ধু আপনি একটু রাখেন, আপনি একটু রাখেন। আমার নবী কয় কেন কেন রাখবো? আল্লাহ কয় আপনি যে কদম দিছেন গো নবী, আপদ মস্তকের দাম আমি অনেক উপরে রাখলাম, আপনার নুরানি কদমের দামটা একটু উম্মতকে বুঝাইয়া দেই। আমার নবী বলে
বলেন বুঝাইয়া দেন। বলে আমার দুনিয়াটা অন্যান্য নবীদের জন্য, অন্যান্য নবীদের উম্মতের জন্য নামাজের জন্য উপযুক্ত ছিল না। যদি কোথাও নামাজ পড়তে হইতো নির্দিষ্ট জায়গা যায় নামাজ পড়া ছাড়া নামাজ হইতো না। আপনি নবীর নূরানি কদম মুবারক জমিনে লাগতে দেরি সারা দুনিয়াটা উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিলা। সেদিন থেকে মসজিদের ভিতরে ঢুকতে হলে ডাইন ফাও না বাম ফাও? ৪০ বছরের আগে অনুসরণ করুন যাইতো না, অথচ নবী যেদিন আইছে সেদিন সেটাই অনুসরণ করতেছে মৌলবীরা। কথা করতে কিনা? তাহলে মুখে একটা অন্তরে আর একটা ঢালমে কুচ কালা হেরাই নবীর দুশ্মন ওহাবি। কথা করতে কিনা? এই জন্য বাবা আলা হযরত বলতেছেন নবী যেদিন কদম দিছে